জুবায়ের ইবনে আওয়াম। জুবায়েরের পিতা আওয়াম একদিন থেকে খাদিজার বড় ভাই এবং অন্য দিক থেকে তার মা ছিলেন মুহাম্মদের ফুফু। দুদিক থেকেই তিনি এ পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন বিধায় তার পিতার মৃত্যুর পর তিনি এ পরিবারেই বেড়ে ওঠেন। রাসূলের নবুয়ত ঘোষণার পর একদম প্রথম দিকে মুসলিম হওয়ার গৌরব অর্জন করেন যে গুটিকয়েক সৌভাগ্যবান, জুবাইর ইবনে আওয়াম তাদের একজন। মাত্র ১২ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বেড়ে ওঠেন সরাসরি রাসূলের তত্ত্বাবধানে। ইথিওপিয়ায় হিজরতকারীদের সঙ্গী ছিলেন তিনি। সেখান থেকে পরবর্তী সময়ে তিনি মদিনায় হিজরত করেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের দামা বেজে উঠলে বদর প্রান্তরে ইসলামের পক্ষে সর্বপ্রথম তার তরবারি মুক্ত হয়। এ যুদ্ধে ফেরেশতারা তার আকৃতিতে অংশগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, প্রত্যেক নবীরই একজন প্রতিচ্ছায়া থাকে, আমার প্রতিচ্ছায়া জুবায়ের। পৃথিবীতে থাকতেই যে ১০ জন সাহাবী বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন, জুবায়ের তাদের একজন। রাসূলের ইন্তেকালের পর তিনি মুসলিম জাতির অন্যতম নেতা হিসেবে অধিষ্ঠিত হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পর খলিফা নির্বাচনের ৬ সদস্যের পর্ষদের একজন ছিলেন তিনি। হাকিম ইবনে হিজাম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাতিজা। ফুফু খাদিজার সার্বক্ষণিক ব্যবসায়িক সহযোগী ছিলেন তিনি। খাদিজাকে তিনি মায়ের মতো ভালোবাসতেন। খাদিজার যে কোনো আপদ-বিপদে তিনি এগিয়ে আসতেন। হাকিমকে বিশেষ একটা কারণে কাবার সন্তান বলে ডাকা হতো। ইসলাম পূর্ব যুগে বিশেষ বিশেষ সময়ে কাবা শরীফের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো। হাতির বছর এর ৩ বছর আগে যখন তিনি মায়ের গর্ভে, তখন তার মা কাবা শরীফের ভেতরে ঢোকেন গর্ভস্থ সন্তানের জন্য প্রার্থনা করতে। প্রার্থনা করতে করতে হঠাৎ সেখানে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। প্রবল বেদনায় তিনি কাবার মেঝেতে শুয়ে পড়তে বাধ্য হন এবং সেখানেই ভূমিষ্ঠ হয় এক সৌভাগ্যবান শিশু। তার নাম রাখা হয় হাকিম। অত্যন্ত সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবারে বেড়ে ওঠেন হাকিম। তিনি নিজেও ছিলেন বুদ্ধিমান, ভদ্র ও জ্ঞানী ব্যক্তি। তাই গোত্রের লোকজন তাকে নিজেদের নেতা বানিয়ে রিফাহদা এর মতো সম্মানজনক পদে ভূষিত করেছিলেন। রাসূলের নবুয়ত প্রাপ্তির অনেক আগে থেকেই হাকিম তার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। রাসূলের চেয়ে বয়সে ৩ বছরের বড় হলেও তিনি তার কাছে আসা যাওয়া করতেন নিয়মিত। যখন রাসূলের সঙ্গে খাদিজার বিয়ে হয়, তখন আত্মীয়তার সম্পর্কের কারণে হাকিমের সেই অন্তরঙ্গতা আরও সুদৃঢ় হয়। নবুয়তের পর খাদিজার বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল। মক্কার পৌত্তলিকরা যখন মুসলিমদের আবু তালিব গিরিখাদে বয়কট করে রাখে, তখন হাকিম গোপনে মুসলিমদের সাহায্য করতেন। প্রয়োজনীয় খাবার ও রসদ পৌঁছে দিতেন তাদের কাছে। নিজের ফুফুর সামান্য কষ্টও তিনি সহ্য করতেন না। মক্কার পৌত্তলিকদের সঙ্গে মুসলমানদের মধ্যে সংঘটিত হুনাইনের যুদ্ধের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধলব্ধ সম্পদ থেকে হাকিমকে ১০০ উট উপহার দেন। এর মাধ্যমে তিনি হাকিমের মনে ইসলামের প্রতি ভালোবাসা উদ্যোক্ত করতে চেয়েছিলেন। মুহাম্মদ ও খাদিজার সঙ্গে এত চমৎকার সম্পর্কের পরও আশ্চর্যের কথা হলো, তিনি ইসলাম গ্রহণ করে মক্কা বিজয়ের পর। অথচ ততদিনে রাসূলের নবুয়ত প্রাপ্তির প্রায় ২০টি বছর কেটে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করেন, যারা হাকিম ইবনে হিজামের ঘরে আশ্রয় নেবে তাদের ক্ষমা করা হবে। অথচ তখনও হাকিম মুসলিম হননি। মক্কা বিজয়ের পর যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, মুসলমান হওয়ার পর নিশ্চয় তুমি পূর্বের অনেক শুভ কাজ সঙ্গে করে নিয়ে এসেছ। খাদিজা মুহাম্মদের পরিবারে প্রতিপালিত হচ্ছিলেন যায়েদ ইবনে হারিসা ও ক্রীতদাস বালকের জীবনকাহিনী যেন এক রূপকথা। মুহাম্মদ পরিবারে তার অন্তর্ভুক্তি থেকে শুরু করে জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি ছিলেন রাসূলের স্নেহ ছায়ায় ধন্য এক পুরুষ। ইতিহাস তাকে স্মরণ করেছে বড় সম্মান দিয়ে। যায়েদের পরিচয়টা জানতে হলে আর একটু পেছনে ফিরে যেতে হবে।
চলে যেতে হবে আরব থেকে আরেকটু দূরে, লোহিত সাগরের পারে। লোহিত সাগরের তীর ঘেঁষা দক্ষিণ আরবের ইয়েমেন অঞ্চল। আরব উপদ্বীপের স্বভাবজাত রুক্ষ প্রকৃতির মাঝে উজ্জ্বল ব্যতিক্রম এ উর্বর এলাকাটি ইতিহাসের নানা উন্নত সভ্যতার সংস্পর্শ থেকে সবসময় নিজেকে সমৃদ্ধ রেখেছে। গ্রিক দার্শনিক টলেমি এর নাম দিয়েছেন অ্যারাবিয়া বা উর্বর আরব। কৃষি কিংবা ব্যবসা-বাণিজ্য এ অঞ্চল সমৃদ্ধশালী ঐতিহ্যগতভাবে। ইয়েমেনের এ অঞ্চলেই প্রভাবশালী গোত্র বনু কুজা কুজায়ার বাস করে। গোত্রপতি হারিসা ইবনে সুরাইহিল স্ত্রী সুদা বিনতে সালবাও আরবের আরেক বিখ্যাত তাই গোত্রের কন্যা। ইতিহাসখ্যাত হাতেম তাই এ গোত্রেই জন্মেছিলেন। এ দম্পতির আদরের পুত্র জায়েদ। জায়েদের মা সুদা বেশ কিছুদিন ধরে বাবার বাড়ি যেতে পারছিলেন না। সময়টা ছিল নিরাপত্তাহীনতার, হত্যা, লুটতরাজ ও জনপদের মানুষের জীবনের নৈমিত্তিক অনুষঙ্গ। সেখানে এত দূরের পথ নিরাপদে পাড়ি দেওয়াটা কঠিন বৈকি। হারিসা ব্যস্ততার ফাঁকে সময় দিতে পারেন না। তাই ৮ বছরের বালক জায়েদকে নিয়ে মা সুদা একদিন এক কাফেলার সঙ্গে বাবার বাড়ির পথ ধরেন। স্ত্রী সন্তানকে উটের পিঠে বসিয়ে বিদায় দেওয়ার সময় হারিসার বুক কেমন যেন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। ঠিকমতো পৌঁছাতে পারবে তো? ওদের গগনপথের দিকে তাকিয়ে থাকেন হারিসা। পথে কোনো সমস্যা হলো না। নিরাপদে মা ছেলে পৌঁছে গেলেন গন্তব্যে। খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন হারিসা। কিন্তু বিধির বিধান না যায় খণ্ডন। পথের বিপদ বাড়িতে এসে পড়ল। এক রাতে বনু তাই বসতির ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে বনু কানাইয়ের দুর্বৃত্তরা। অন্য অনেকের সঙ্গে অপহৃত হন জায়েদ। তাকে তুলে নিয়ে যায় হামলাকারীরা। সন্তান হারিয়ে বুকফাটা আর্তনাদে ফেটে পড়েন সুদা। এই সেই উকাজ বাজার, আরবের সবচেয়ে বিখ্যাত বাজার। সাধু আর মেলা আরবের প্রাচীন ও ঐতিহ্যবাহী বার্ষিক মেলা। সারা উপদ্বীপ এবং উপদ্বীপের বাইরে থেকে হাজারো ব্যবসায়ী পণ্যের পসরা সাজিয়ে বসে তাইফ শহরের সন্নিকটে এ মেলায়। আরবে দাস ব্যবসার সে সময় রমরমা অবস্থা। আর উকাজ হচ্ছে সে ব্যবসার এক লোভনীয় বাজার। দেদার বিক্রি হয় দাস-দাসী, কারো কোনো বাছবিচার নেই। খাদিজার ভাগ্নে হাকিম ইবনে হিজাম এসেছেন উকাজ বাজারে। ফুপু খাদিজার বিয়ে উপলক্ষে একটি ভালো উপহার কিনতে এসেছেন। ফুপু অল্প কদিন হয় স্বনামধন্য যুবক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বিয়ে করেছেন। ফলে ২ কারণে হাকিম খুশি হয়েছেন। ফুপু অনেক দিন ধরে বিধবা ছিলেন, শেষ পর্যন্ত তিনি বিয়ে করেছেন। দ্বিতীয় কারণ হলো তার স্বামী মোহাম্মদ অসম্ভব ভালো একজন মানুষ। এমন লোককে বিয়ে করেছেন বলে ফুপুকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। মোহাম্মদকে তিনি আগে থেকেই চিনতেন। হাকিম সেই খুশিতে ফুপুকে উপহার দেওয়ার জন্য কিছু একটা কিনতে এসেছেন উকাজের বাজারে। অনেকক্ষণ ঘুরে ভালো দেখে কিছু ক্রীতদাস কিনে নিলেন। মক্কায় ফুপুর বাড়িতে নিয়ে এলেন সব ক্রীতদাসকে। ফুপুর সামনে হাজির করে বললেন, যাকে পছন্দ হয় নিয়ে নিন। আপনার জন্য এ আমার সামান্য তোহফা। ফুপু খাদিজা বেছে নিলেন নিষ্পাপ চেহারার এক দাস বালক। সে বালককে প্রিয়তম স্বামীর সেবার জন্য নিয়োজিত করলেন। এ বালকটি জায়েদ, রাসূলের পালক পুত্র জায়েদ। একদিন যিনি ইসলামের ইতিহাসে বহুলাংশে মিশে যান জায়েদ ইবনে হারিসা নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত প্রাপ্ত হননি। নবী হিসেবে তখনও আবির্ভাব ঘটেনি তার। সে সময়ে তিনি সমাজের মানুষের উপকারে ব্যস্ত আত্মনুসন্ধানে। একদিকে হিলফুল ফুজুল এর মাধ্যমে সমাজের দুঃখী অত্যাচারিত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। অন্যদিকে তার স্থায়ী সমাধানের পথ অনুসন্ধানের জন্য একটু একটু করে ক্ষুধার ধ্যানে মগ্ন হয়ে উঠছেন। এমন সময়টাতেই জায়েদ এলেন খাদিজার পরিবারে। এসে মুনিব হিসেবে পেলেন মোহাম্মদকে। কয়েকদিনেই কিশোর জায়েদ এই ব্যক্তির ভালোবাসা আর স্নেহে তার ভক্ত হয়ে গেলেন। আকর্ষণীয় এক মুনিব পেয়ে নতুন জীবন শুরু হলো জায়েদের। আরবের অন্য মুনিবরা যেখানে ক্রীতদাসদের পশুরও অধম মনে করে, সেখানে জায়েদ তার মালিকের ঘরে পুত্র স্নেহে লালিত হতে লাগলেন।
শৈশবে হারানো পিতামাতার অভাব এক প্রকার ভুলেই বসলেন তিনি। জাইদ ছোট ছিলেন, তার মনটাও ছোট নরম, সেখানে যে দৃশ্য রাখা হয় সেটা স্থায়ী হয় না খুব বেশি। শিশুরা অতীত ভুলে যায় দ্রুত, এ কারণে মা বাবার কথা খুব একটা মনে পড়তো না জাইদের। সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারে, কিন্তু মা বাবা কি পারেন সন্তানকে ভুলতে? পিতা হারিসা প্রতি মুহূর্তে হারানো সন্তানের খোঁজ চালিয়ে যেতে থাকেন। মা সুধা বুকের ধনকে হারিয়ে অশ্রু বিসর্জন দেন একাকী ঘরে। এভাবেই প্রায় এক যুগের অনুসন্ধান শেষে একসময় হারিসা জানতে পারলেন তার ছেলে জায়েদ এখন মক্কায় আছে ক্রীতদাস হিসেবে। হারিসা ছুটলেন মক্কা পানে, ছেলেকে খুঁজতে খুঁজতে চলে এলেন মক্কায়। মক্কার লোকদের জিজ্ঞেস করে জানতে পারলেন জায়েদ নামের একটি ছেলে থাকে মোহাম্মদের বাড়িতে। হারিসা তার ভাই কাবকে সঙ্গে নিয়ে এসেছেন, যাকে নিয়ে সোজা চলে এলেন খাদিজার বাড়ির দোরগোড়ায়। আর যে একটাই, যত অর্থ লাগুক, তার আপন সন্তানকে দাসত্ব থেকে মুক্ত করতে চান, পরিবারের মাঝে ফিরিয়ে নিয়ে যেতে চান। জায়েদ কে? জায়েদ একজন ক্রীতদাস মাত্র। তাকে উকাজের বাজার থেকে কিনে আনা হয়েছিল বাড়ির কাজ করার জন্য, কিন্তু বাস্তবে কি জায়েদ কি একজন ক্রীতদাস কেবল? জায়েদ নিজেকে তাই মনে করেন। জায়েদ কি নিজেকে তাই মনে করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাকে ক্রীতদাস হিসেবে দেখেন, নাকি আপন সন্তানের মতোই বুকে আগলে রাখেন তাকে? সন্তান সম স্নেহ দিয়ে এত বছর ধরে লালন পালন করা জায়েদকে হারানোর বেদনায় নীরব হৃদয় আচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু সত্য পথের অগ্রপথিক তিনি, মানবতার মুক্তির জন্য খোদার মনোনীত ব্যক্তি। তিনি কি ক্ষণিক আবেগের বশে অন্যায় করতে পারেন? না, তিনি তা করেননি। ছোট্ট জায়েদ নবীগৃহে প্রথম এসেছিলেন, তখন তিনি বালক মাত্র। এখন তিনি টগবগে তরুণ, নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম। তাই রাসূলের স্পষ্ট বক্তব্য, জায়েদকে অধিকার দেওয়া হোক। সে যদি আপনাদের সঙ্গে চলে যেতে সম্মত হয়, তাহলে আমার পক্ষ থেকে সে মুক্ত। এর জন্য মুক্তিপণের প্রয়োজন নেই। আর যদি সে যেতে অসম্মত হয়, তাহলে আমি তার সম্মতির বিপক্ষে নই। এমন সহজ শর্তে রাজি না হয়ে হারিসার উপায় কী ছিল? এ তো অত্যন্ত চমৎকার বিচার, ইনসাফপূর্ণ ফয়সালা। ছেলে যদি তার পিতার কাছে চলে যেতে চায়, তাহলে তার পূর্ণ এখতিয়ার রয়েছে। শুধু তাই নয়, তাকে মুক্ত স্বাধীন করে দেওয়ার হবে দাসত্ব থেকে, তাও কোনো প্রকার বিনিময় ব্যতীত। হারিসা অপেক্ষা করতে লাগলেন পুত্রের জন্য। জাইদকে ভেতর থেকে ডেকে আনা হলো। এত বছর পর পিতা পুত্রের অশ্রুসিক্ত মিলন উপস্থিত অন্যদের হৃদয়ও আর্ত করে তুলল। জায়েদ পিতা ও পিতৃব্য হিসেবে হারিসা ও কাবকে শনাক্ত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে মুক্তির দরজা খুলে দিলেন। আত্মীয় পরিজনের সঙ্গে স্বাধীন জীবনযাপন অথবা তার সান্নিধ্য, যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দিলেন। জায়েদের চোখ ভরা জল, শব্দহীন অশ্রুসিক্ত নতশির জায়েদ কান্নায় চোখ তুলে তাকাতে পারছেন না। একদিকে অনেক আশায় বুক বেঁধে দুই হাত বাড়িয়ে থাকা পিতা হারিসা, অন্যদিকে প্রায়শ্চিত্তে অপেক্ষমাণ মোহাম্মদ, মহাকালের পৃথিবীতে ক্ষণিক স্থির যেন সময়ের ঘড়ি। জায়েদ কোনো কথা বলতে পারছেন না। এ ছিল জায়েদের জন্য এক কঠিন পরীক্ষা। পিতামাতা সন্তানের সুদীর্ঘ সময়ের বিচ্ছেদ বেদনার পর আনন্দের মিলন আর পিতৃহীন মাতৃহীন জীবনে সদয় আশ্রয়দাতা এবং নতুন আদর্শের দীক্ষাগুরু সর্বাক্ষণিক সহচর্যের মধ্যে একটিকে বেছে নেওয়া দুরূহ বই কি। সবাই তাকিয়ে আছেন জায়েদের দিকে। কিছুক্ষণ পর মাথা তুললেন ক্রীতদাস জায়েদ। দুই চোখে তখনও অশ্রুর ঢল, কিন্তু ভাষা সংযত, কণ্ঠ স্থির। হে মক্কার শ্রেষ্ঠ মানব, আমি আপনার পরিবর্তে অন্য কাউকে প্রাধান্য দিতে পারি না। আমার মাতা-পিতা এবং আত্মীয়-স্বজনের তুলনায় আপনি আমার কাছে অধিক কাম্য। তাই আমি আপনার সান্নিধ্যে থাকার সিদ্ধান্ত নিলাম। কি বললেন তরুণ জায়েদ? এ কি সেই জায়েদ নয় যে একদিন মাতৃকোড় থেকে অপহৃত হয়েছিল? এ কি সেই জায়েদ নয় যে পিতার কাঁধে চড়ে হেসে খেলে বড় হয়েছিল? পিতা হারিসা বাকরুদ্ধ, চাচা কাব কিংকর্তব্য বিমূঢ়, আর মোহাম্মদ পূর্ববৎ প্রশস্ত। এ কেমন ভালোবাসার বন্ধন! এ কেমন স্নেহের ডোরে বাঁধা মমতার মায়াজাল! পিতার ভাবনায় আসে না? নাকি এত বছরের দাসত্বের জীবনে জায়েদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? পরিবার পরিজন পিতামাতার নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে কে আবার দাসত্বের জীবনকে বরণ করে নাই?
প্রশ্ন করেন পুত্রকে। ভালোবাসার আলোয় আলোকিত জায়েদ রক্তের সম্পর্কের উপরে মুনিব মোহাম্মদের সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দিলেন আর জানিয়ে দিলেন এই সিদ্ধান্ত তিনি স্থির মস্তিষ্কেই গ্রহণ করেছেন। জায়েদের বক্তব্যকে পিতৃতুব্য বুকে কষ্ট চেপে মেনে নিলেও একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বস্ত হয়ে উঠলেন। ক্রীতদাস জায়েদের হাত চেপে ধরে সোজা চলে এলেন কাবা প্রাঙ্গণে। বেলা দ্বিপ্রহর। আরবের ধুধু মরুর মাঝে ছোট্ট নগরী মক্কা। অন্ধ বংশগৌরব আর গোত্রকৌলন্যমত্ত কুরাইশ নেতারা কাবার পদদেশে উপস্থিত। সারাদিন তারা এখানে বসেই অলস সময় কাটায়, বিশেষত কুরাইশরা। কাবা সে সময় কুরাইশদের ক্ষমতার কেন্দ্রবিন্দু। আরব উপদ্বীপে প্রশ্নতীত নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতেই। কাবার ধারক বাহক হিসেবে তাদের রয়েছে আলাদা আভিজাত্যের গৌরব। তাদের আলোচনা চলছিল আরবের কিংবদন্তি কবি ইমরুল কায়েসকে নিয়ে। তার কাব্য প্রতিভা আর নারী দেহের উপমা কতটা যুৎসইভাবে সংবেদন তৈরি করেছে তার কাব্যে, সেটাই ছিল তর্কের বিষয়। এমন সময় কাবা প্রাঙ্গণে মোহাম্মদের উপস্থিতি দেখা গেল, সঙ্গে তার তরুণ ক্রীতদাস জায়েদ। কুরাইশদের আলোচনা তখন তুঙ্গে। একজন আরেকজনের দিকে ছুড়ে দিচ্ছিল পঙ্গক্তির পর পঙ্গক্তি শেল। গলা চড়িয়ে আবৃত্তি করছিল কেউ কেউ। সৌম্যক্লান্তি মানুষটি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। কোনো রকম ভনিতায় না গিয়ে সঙ্গে থাকা ক্রীতদাস তরুণটির দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এ হচ্ছে জায়েদ। আজ হতে সে মুক্ত এবং আমার পুত্র। সে আমার উত্তরাধিকারী হবে এবং আমি তার উত্তরাধিকারী হব। কি আশ্চর্য কথা! তাকে কাবা চত্বরে আসতে দেখেই কুরাইশদের আলোচনা থেমে গিয়েছিল। যখন তিনি কথা বলে উঠলেন, কেউ শব্দটি পর্যন্ত করার সাহস পেল না। সকলে রুদ্ধশ্বাসে শুনছিলেন সে ঘোষণা। এ কি করে সম্ভব? বলা নেই কওয়া নেই, উকাজের বাজার হতে কিনে আনা দাসকে মুক্ত করে দিয়েছে, সেটা না হয় মেনে নেওয়া গেল। তাই বলে তাকে নিজের উত্তরাধিকারী বানাতে হবে? সে কি এ সমাজের রীতিনীতি সব উল্টে দিতে চাই? গোত্রের কৌলীন্য আর আরবের ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিতে চাই? তখনকার আরব ছিল পৃথিবীর অন্যান্য সকল অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে, অনেক অন্ধকার। শিক্ষা আর আত্মশুদ্ধির পথের ব্যাপারে তারা ছিল একেবারেই বেখবর। এ ছিল এমন এক পৃথিবী যেখানে মানুষের সংখ্যা কম ছিল না, কিন্তু মানবতার অভাব ছিল প্রকট। সাধারণ মানুষের জীবন, সম্মান, সম্পদ সব কিছু সেখানে ক্ষমতাবানের খেলার পুতুল মাত্র। সেখানে একজন ক্রীতদাসের অধিকার বলে কোনো কিছু থাকার প্রশ্নই ওঠে না। বাজারের ক্রীতদাস আর বনের পশুর মাঝে তেমন পার্থক্য করা হতো না সে সমাজে। এমন সমাজে একজন নিকৃষ্ট ক্রীতদাসকে শুধু মুক্ত করে দেওয়াই নয়, নিজের পুত্র বলে স্বীকৃতি প্রদান একটা প্রবল ভূমিকম্পন ছাড়া আর কি। সেদিন হতে মুক্ত ক্রীতদাস জায়েদ। ততদিন পর্যন্ত জায়েদ ইবনে মোহাম্মদের পুত্র জায়েদ নামে সমাজে পরিচিতি হলেন, যতদিন না কোরআনে আমোঘ বাণী রক্তের সম্পর্কিত পিতা ব্যতীত অন্য কাউকে পিতৃ পরিচয় দানের রীতি রহিত করে। এর পরের ঘটনা তো ইতিহাস। ইতিহাস ভালোবেসে এ ঘটনা বিবৃত করেছে নিজের কালো হরফে, যেখানে ইতিহাসের সকল উপমা স্থবির। স্থির চিত্রে দাসত্বকে বরণ করে নেওয়া জায়েদ মুক্তি তো পেলেনই, সেই সঙ্গে মক্কার শ্রেষ্ঠতম ব্যক্তির পুত্র হিসেবে গৃহীত হলেন। খাদিজার ঘরেই তিনি উচ্চাসনে অধিষ্ঠিত হলেন। তিনি পরিচিতি লাভ হলেন জায়েদ ইবনে হারিসা নামে। ইতিহাসে অঙ্কিত হয়ে রইল তার নাম। দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে তিনি জায়েদ রাদিয়াল্লাহু তাআলার পুত্র ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলার রাষ্ট্রীয় ভাতা, স্বীয় পুত্র প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে উমরের চাইতে বেশি নির্ধারণ করেন। এতে আবদুল্লাহ আপত্তি জানান। উমর তাকে এই বলে চুপ করিয়ে দেন, ওসামা আল্লাহর রাসূলের কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিলেন, আর তার পিতাও আল্লাহর রাসূলের কাছে তোমার পিতার চেয়ে বেশি প্রিয় ছিল। এ কথা শুনে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে যান। এই ছিল 10ম পর্ব, যেখানে মূলত আলোচনা হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে কে কে ছিল এবং তাদের পরিচয়গুলো নিয়ে।
যেখানে বড় একটা পরিচয় উঠে এসেছে যায়েদ ইবনে হারিসা। এই যায়েদ ইবনে হারিসা ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র, যাকে তিনি দাস হিসেবে পেয়েছিলেন। তো তার ঘটনাটাই মূলত এই দশম পর্বে আলোচনা করা হয়েছে। আমি ইনশাল্লাহ পরবর্তীতে 11তম পর্ব শুরু করব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যারা যাতে করে তারাও এটা থেকে নবীজির সহধর্মীদের জীবনী সম্পর্কে জানতে পারে। আল্লাহ হাফেজ।